হ্যালো এভরিওয়ান, আরও একবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ দেখার জন্য। আশা করি সকলে খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো মামামের স্কুলে ড্রয়িং পরীক্ষা, ওর হচ্ছে এটা ফার্স্ট পরীক্ষা, ড্রয়িংয়ের প্রবেশিকা পরীক্ষা। তাই স্কুলে ওকে দিয়ে আসলাম। আজকে সবারই পরীক্ষা পড়েছে দেখছি, তো স্কুলে দিয়ে এসেছি। এরপর ওর বাবা গিয়ে ওকে নিয়ে এসছে। এই দেখো চলে এসছে ও, তাতে ও আমার উপর রাগ করেছে যে আমি কেন যাইনি। এই দেখো এসেই ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে যে কেন আনতে যায়নি। আসলে অনেক ঘরের কাজ ছিল, এক জায়গায় যেতে হবে, তাই জন্য গেলাম না। আমি এই ঘরের কাজ করছিলাম, দেখো পুরো ঘেমে ঝোল। আমি এখনও কাজ শেষ হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু ঘরটা পুছবো আর মামামকে স্নান করাবো, দিয়ে আমি স্নান করবো। মামাম তারা বাথরুমে গেছে, বেরোলোকে জিজ্ঞেস করে ও কী পরীক্ষা দিল। দাঁড়াও ফ্যানটা চালাই, আর ফ্যান চালালে তোমরা পরে শুনতে পাবে না। ঠিক আছে থাক, পরে চালাবো। ও কী পরীক্ষা দিল দাঁড়াও, ওকে জিজ্ঞেস করবো। এদিকে তাকা, কি কি আঁকতে দিয়েছিল সেটা বল। কেকটা আঁকতে দিয়েছিল, খুব সুন্দরভাবে এঁকেছো। আচ্ছা, একটা পেজে পিছনে আঁকা করতে দিয়েছিল, কি আঁকা বলতো ও লিখে দেয়নি, তাহলে আমাকে বলে দিল পেন্সিল দিয়ে আঁকা করতে। আমাকে তুমি কি এঁকেছো তাহলে? খালি লিজি লিজি করে। এ মা, আর কি কোশ্চেন করেছিল? কি হ্যাঁ, আচ্ছা কি কোশ্চেন করেছে সেটা বল, বল কোশ্চেনটা কি করেছিল, কি কি জিজ্ঞেস করেছে? শুনতে পেলে তো কি বললো? ও কিছুই মানে বলে উঠতে পারছে না, ওর কিছুই মনে নেই, ও কিছু বলতে পারছে না। তো চলো আমি ঘরটা এখন এই যে ঘর মুছে নিই, তারপর আসছি। আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে ফেলেছি আর মামামকে রেডি করে দিয়েছি। আর এখন আমি রেডি হব, তার আগে একটু ভিডিওটা শ্যুট করলাম। তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার কিন্তু এক জায়গায় নেমন্তন্ন আছে, মানে আমাদের তিনজনেরই, তো সেখানেই যেতে হবে। এই দেখো ফুলের মালা, এই দেখে বুঝতেই তো পারছো নিশ্চয়ই যে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। তো ফুলের মালা, মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি সেটা বলি, আমি যাচ্ছি শ্যামনগরে। আর যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িতে এই যে এইভাবে যাব, মানে বিশ্বাস করো কখনোই আশা করিনি যে এইভাবে যেতে হবে। তো আমরা যাচ্ছি দিব্যেন্দুদার ছোটো পিসির বাড়িতে। তো পিসির সাথে যখন দিব্যেন্দুদার ছেলের 5 বছরের জন্মদিন ছিল তখন দেখা হয়েছিল। তখন পিসির সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু লাস্ট পিসির সাথে আমার দেখা হয়েছিল যখন তানের জন্মদিন ছিল, মানে দিব্যেন্দুদার ছেলের 5 বছরের জন্মদিন ছিল সেইবার। তো তখন কিন্তু পিসি অনেকটাই সুস্থ সবল ছিলেন। তারপরে যে এরকম হট করে একটা হয়ে যাবে যেটা আমরা আশাই করিনি। তো যাই হোক, তো পিসি তো বলতো যে আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িতে এসো, সবসময় বলতো। তো আমরাও বলতাম যে হ্যাঁ পিসি যাব, তো সময় করে অবশ্যই যাব। কিন্তু দেখো সেই সময়টা যে এরকম হবে সেটা আমি বা আমার বর কখনোই আশা করিনি। আমার বরও বলছিল যে পিসির বাড়িতে এইভাবে যাব, ভাবতে পারছি না। যখন যাচ্ছি তখন পিসি আর নেই, তো খুবই খারাপ লাগছিল। মন খারাপ করলেও কি আর করা যাবে, এটাই তো আমাদের জীবনের নিয়ম। আজ আছি কাল নেই, এই নিয়েই আমাদেরকে চলতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, দেখো বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী নিয়েছি। একটা সুন্দর দেখে বেডশিট আমি নিয়েছিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই দেখো আমরা এখন চলে এসেছি আমাদের হালিশহর ট্রেন গেটের কাছে। এবার এই যে ট্রেন চলে গেলে তখনই গেটটা উঠে যাবে, তারপরেই আমরা বেরিয়ে যাব হাই রোডের দিকে। হাই রোড দিয়ে সোজা চলে যাব হচ্ছে শ্যামনগর। তো সাথে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, পরে আসছি।
আমরা পৌঁছে গেছি শ্যামনগরে, তারপর পিসিদের ফ্ল্যাটের কাছেও চলে এসেছি, এখন উপরে চলে যাব। আর দিব্যেন্দুদারা আগেই চলে এসছে, দিব্যেন্দুদার সাথে আমাদের আসার কথা ছিল, কিন্তু মাম্মামের এক্সামের জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো চলো ভেতরে যাই। আর এই দেখো পিসিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এই দেখো পিসি অনেক কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো কি আর বলবো, এই এখন ভয়েস ওভার দিচ্ছে, তাই দেখে আমার এত খারাপ লাগছে। তো মাম্মামকে নিয়ে দেখো বসেছি আমি এখন খেতে। মাম্মাম আবার ওই একটুখানি চুপচাপ হয়ে গেছে, কারণ আমাদের সামনেই বসেছে হচ্ছে দিব্যেন্দুদা, আর মাম্মাম একটু দিব্যেন্দুদাকে ভয় পায়, তো সেই জন্য ও একটু চুপচাপ বসে আছে। আর ওই দেখো পেছন দিকে রয়েছে বৌদি, এই যে প্রিয়াঙ্কা বৌদি, আর প্রিয়াঙ্কা বৌদির সাথে রয়েছে দিব্যেন্দুদার মা, পাশেই বসে রয়েছে। আর ওইদিকে দুই জা সবাই বসে আছে, সবাই তোমাদেরকে হাই করে দিল। আর এই দেখো আমরা এখন খেতে বসেছি। প্রথমেই পাতে পড়েছে হচ্ছে ভাত আর শুক্তো, তারপর হচ্ছে ভেজ ডাল, আর হচ্ছে এই বেগুনি, তারপর ছিল হচ্ছে ফুলকপির রোস্ট, আর সর্ষে ইলিশ, এই দেখো ইলিশ মাছ, তারপর হচ্ছে কাতলা কালিয়া, চাটনি পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই। তো সব কিছু রান্না সবই পিসি যেগুলো পছন্দ করতো খেতে, তো সেগুলোই রান্না করা হয়েছিল। আর সত্যি সব রান্না খুব দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কারণ খেতে উঠে যখন দেখি টাইম 3:30 বাজে, তো সবাই মিলে তাই একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম যে আমরা 4টে নাগাদ বেরোবো। তারপরের দিনই আবার ছিল হচ্ছে জন্মাষ্টমী। এটা জন্মাষ্টমীর আগের ব্লগ তোমাদের সাথে যেটা শেয়ার করছি, পরের দিনই জন্মাষ্টমী রয়েছে। তো জন্মাষ্টমীর আবার কেনাকাটা, পুজোর জোগাড়ের একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য 4টে নাগাদ বেরিয়ে যাব। এই দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর দিব্যেন্দুদাদের বাড়িতে তো জন্মাষ্টমীর পুজো একটু বড় করেই হয়, যেহেতু গোপাল আছে। আর আমার বাপের বাড়িতেও জন্মাষ্টমী পুজো বড় করে হয়, অবশ্যই সেই ব্লগটাও তোমরা পাবে। তো চলো এখন দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকের এই ব্লগটা এইটুকুই রইল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।